আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার ঘুঘুগুলি, ওই যে বাচ্চা, তারপরে এই যে বাচ্চা। এখানে দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা পরশুদিন মারা গেছে মানে ঠান্ডায়। এই যে এদের ডিম দেখা যেতেছে, এরা এখনো বাচ্চা ফুটে নাই, এদের হয়েছে বাচ্চা, এদেরও বাচ্চা হয়েছে। আজকে 24 তারিখ, এখন সকাল 6:30, একটু বেশি বাজে, 6:35 মতো। আরবির বাবা চলে গেছে। এই যে আর মিলি, এই যে আরেকটা ব্ল্যাক ব্ল্যাক রেড মিক্স। এই যে আমার দুষ্টরা, এই যে দুষ্টরার বাচ্চাগুলি বড় হয়ে গেছে। পরে এই যে ব্ল্যাক ডায়মন্ড, এটার বাচ্চাগুলিও বড় হয়ে যেতেছে। এখন সকালবেলার পরিবেশ ফর্সা হইতেছে, ফর্সা হয়ে গেছে, 6:30 বেশি বাজে যেহেতু। এই যে বড় ভাবির পেঁপে গাছ, তুলসী গাছ, সকালবেলার এই ঠান্ডা বাতাসটা, এখন তো ঠান্ডা একটু বেশি, কিন্তু ঠান্ডা বাতাস ভালোই লাগে। কিন্তু আমাদের তো উঠতে মন চায় না লেপের নিচ থেকে। ওই যে আমার ঘুঘুগুলি ডাকতেছে, ওরা 5টা থেকেই ডাকাডাকি শুরু হয়ে যায়, নিচ থেকে শোনা যায় ওরা ডাকতেছে। ওই যে ডাকতেছে, সকালবেলা ঘুঘুর ডাকগুলি খুব ভালো লাগে। সবার পাত্র খালি, আরবির বাবা সব পানির পাত্রগুলি খালি করে রেখে গেছে, যেহেতু ওষুধ দিব এই জন্য সব খালি করে রেখে গেছে। ওরা একটু তৃষ্ণার্ত থাকলে পরে দিলে মানে পানিটার সাথে ওষুধ মিশিয়ে দিলে খায়। এই জন্য আরবির বাবা ভোরবেলা যখন আসে তখনই পানি ফেলে দিয়ে যায়। সকালবেলা যে ওষুধগুলো দিই, আবার বিকালে কোনো ওষুধ দিলে 2 ঘন্টা আগে পানি সব ফালাই দিই, পরে দিলে খায়। আমি সকালবেলা ছাদে হাঁটতেছি। আজকে আরবির টেস্ট পরীক্ষার রেজাল্ট দিবে, সবাই আরবির জন্য দোয়া করবেন যাতে একটা ভালো ফলাফল করতে পারে। তারপর কালকে তো বন্ধ, শুক্র শনি, রবিবার থেকে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। খুব সারা রাত আমি ঘুমাতে পারি না এই টেনশনে যে কেমন করে। টেস্টে একটা মোটামুটি ভালো রেজাল্ট করলে হয়তো বোর্ড পরীক্ষা আরও ভালো করতে পারবে। ও টেনশন করতেছে, ওর টেনশন মূলত আমার খুশি নিয়ে। আমি আর ওর বাবা খুশি হলেই ও খুশি, মানে আমাদের খুশি ওর জন্য অনেক কিছু। এই যে অন্য কবুতর, মানে এটা অন্য বাসার কবুতর। এই যে আমার ছাদে ঘুরতেছে, আরও আসবে কতক্ষণ পরে। এই যে ওই যে একটা বসে আছে। আমি আবার ওদেরকেও মাঝে মাঝে খাবার দিই, একটু পরে একদম 15-20টা একসাথে আসবে। এখনও তো আসছে কয়টা, একটা, এই যে সিরিয়াল বাই বসে আছে, একটা, 3টা, ওই 4টা,
তারপরে এই যে আমার ইয়েতে 5টা, ওই যে একটা বসেছে 6টা, 7টা নোংরা হয়ে গেছে, ঝাড়ু দিতে হবে। আমি তো পারি না কোমরের ব্যথার কারণে, আর শীতকালে এই ব্যথা আরও বাড়ছে। লিটনকে ডাক দিয়ে ঝাড়ু দেওয়াতে হবে। ওই যে উপরে একদম একজন দেখা যেতেছে, এই যে এই যে কবুতরের ডাক শোনা যেতেছে, নিশ্চয়ই ভালোই লাগে সকাল সকাল ঘুঘুর ডাক, কবুতরের ডাক। লাইট এখনো নিভাই নেই, ওই যে ওনারা। এই যে দেখেন কত কবুতর এসে বসছে আমার এতে ছাদে। এই যে আবার যে জানালার উপর বসে আছে, এই যে এই যে এক ঝাঁক করে আবার চলে গেল, আবার আসবে, আরও আসবে, মিনিমাম 15-20টা এসে বসে থাকে। এই যে একটু ক্যামেরা ধরছি যে এই জন্য ভিড়ে চলে গেল, এসে সব বসে। এই যে মানে এখানেই ঘোরাঘুরি করে বেশি। ওই যে আরও আসতেছে আশেপাশে, ওই বিল্ডিংয়ের ছাদে ওই যে একটা, আর এইখানে তো কতগুলি বসছে একসাথে। এই যে আমাদেরগুলি ডানা ঝাপটাইতেছে সমানে ওড়ার জন্য, ওদেরকে উঠতে দেখলেই ওরা সমানে ডানা ঝাপটাইতে থাকে। এই যে আবার আসছে সবগুলি, এই যে আবার সবগুলি এসে বসছে। আগে তো কখনো এভাবে মানে এগুলোর সাথে সময় কাটাই নাই, আজকে 3-4 মাস যাবৎ ভালোই লাগে, সকালবেলা ভালোই লাগে, খুব ভালো লাগে। এই যে ছাদের মধ্যে যাই পড়ে আছে এগুলি টোকায় টোকায় খাইতেছে, একটু পরে আমারগুলিকে যখন খাবার দিব তখন ওদেরকেও দিব। সব এক জাতের কবুতর, আরও অন্যান্য জাতও আসে এদিকে, আরও কে জানি পালে, অনেক কবুতর আছে তার, আমার এখানে আসে, এই যে উড়ে যায়, যে ভালো লাগে দেখতে। এইটা এখন তো 7টার মতো বাজিয়েছে, এখন নিচে যাই, আরবিকে ডাক দিই, উঠে গেছে মনে হয় আরবি, পড়তে বসে, ওর স্যারের বাসায় পড়া আছে। আজকে আবার মডেল টেস্ট ছিল সবচেয়ে, কিন্তু আজকে দিবে না, আজকে না দিলেও কালকে দেওয়া যাবে আবার। আজকে যেহেতু স্কুলে যেতে হবে, স্যারের বাসা থেকে 2 স্যারের কাছে পড়া, 2 স্যারের ও 9:30টায় বেরিয়ে যাবে, তারপরে 2 স্যারের কাছে পড়ার পরে ও স্কুলে যাবে 12:30টায়। আমি তখন যাব আর কি, আমি সোজা ডাইরেক্ট স্কুলে চলে যাব। আজকে রেজাল্ট দেবে, ভালো লাগতেছে না কিছু। আরবি উঠলে পরে চা বানাবো, একসাথে চা খাবো। আয়াতের তো ভর্তি কমপ্লিট হয়ে গেছে, আগেই বলছি, ওর স্কুলের রেজাল্ট 30 তারিখে। তো যাই হোক, অনেক মানে এই 3-4 দিন যাবত অনেক ঠান্ডা পড়ছে, বেশ ঠান্ডা, এর জন্য আরও ঠান্ডার কারণে মানে ঠান্ডা প্লাস ছেলেটারে নিয়ে একটু দৌড়াদৌড়িও, পরশুদিন পরীক্ষা ছিল, ওকে নিয়ে গেছি, ওর সাথে বসেছিলাম, সব মিলে ভিডিওটা আবার একটু এলোমেলো হয়ে যেতেছে। তো যাই হোক, আবার ঠিক করে ফেলবো, কন্টিনিউ করে ফেলবো।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন একটা ভালো রেজাল্ট করতে পারে, আপনাদেরকেও জানাবো। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।